নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি বলছি, আমার দাঁতে খুব প্রবলেম। মানে দাঁতটায় সিঙাড়া খেয়ে, মানে কৃষ্ণনগর থাকতে কি সিঙাড়া খেয়েছিলাম, খেয়ে পাথরে দাঁতটা ভেঙে গেছিলো। তা গত বছর আমি দাঁতটা তুলিয়েছিলাম, এমনভাবে উঠিয়েছে যে তার পাশের দাঁতটাও এফেক্ট হয়ে গেছে। মানে পোকা টোকা লাগেনি, এখানে ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে পোকা টোকা লাগেনি, গাম ইনফেকশান। তো ওষুধ দিয়েছে। যতক্ষণ কৃষ্ণনগর না যাব ততক্ষণ আমি ওটা তুলতে পারছি না, এখানকার ডাক্তার তুলবে না। তা আবার সেই জুন মাসে কৃষ্ণনগর যাব, তখন গিয়ে দাঁত তুলাবো। সেই পরশু দিন থেকে হঠাৎ আবার যন্ত্রণা, তো ঘরে ওষুধ ছিল সেগুলো খেয়েছি, মানে ইনফেকশানের যে ওষুধ দিয়েছিলেন ওই ঘরে রেখে দিই আর কি। এই মানে চলছে আর কি। যার জন্যে কালকে, এর আগের দিনের ভিডিওটা, শীতকালে কিছু ভিডিও করা আছে, সেগুলো ছেড়েছিলাম। খুব কষ্ট হচ্ছিল। তারপর তার মধ্যে আবার এই সাদা রকম ফোঁট হয় না মাড়িতে, ওই দাঁত যেটাই ইনফেকশান সেই দাঁতের গোড়াতে আবার ওরকমই হয়েছিল কালকে। হঠাৎ ফুলে গিয়ে দেখি একদম সাদা মতন হয়ে, মানে ফুলে টুলে গেছিলো। তার মেয়ে আবার ইউটিউব দেখে বললো যে তুমি নুন জলে, নুন উষ্ণ গরম জলে একটু কুলকুচি করো। তার কালকে দুবার করাতে এটা কমেছে। তার জন্য খেতে খুব অসুবিধা হচ্ছে, বাদাম ফাদাম চিবিয়ে খেতে পাচ্ছি না, একদম প্রেশার দিতেই পাচ্ছি না দাঁতটা। যাক, জুন মাসে বাড়ি যাবো যখন, নাকি কৃষ্ণনগর যাব, গরমের ছুটি পড়লে, তখন ওই মেয়ের গরমের ছুটি পড়ে ওই সময় যাই আমি। ওই সময় গিয়ে আবার দাঁতটা তোলাবো, এতদিন একটু কষ্ট করতে হবে। যার জন্য পুরোনো ভিডিও তুলছি। আর এখানে এখন নবরাত্রি চলছে, সেই জন্য সমস্ত নিরামিষ। গত বছর তাও ডিম খেয়েছিলাম, এবছর আর ইচ্ছা করছে না করে। চারপাশে সবাই নিরামিষ খায়, তো একটা বাজে লাগে। যতই হোক আমরা বাঙালি, যার জন্য ওই একদম ভেজ খাচ্ছি এখন। সামনে রবিবার পর্যন্ত নবমী হবে, তারপরে মাছ মাংস ডিম যা খাওয়ার খাবো আর কি। তাই আজকে ভেজ নিয়ে, আজ এমনি মঙ্গলবার আমার নিরামিষ, তাই নিয়ে বসছি গরম গরম ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, আর এইটা হচ্ছে আপনার ক্যাপসিকামের পাকোড়া, আর এটা টমেটোর পাকোড়া। চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এগিয়ে নিয়ে যাবেন। খাওয়া শুরু করি তাহলে। সবচেয়ে প্রিয় হচ্ছে বিউলির ডাল, আলু পোস্ত, কিচ্ছু লাগে না। একটু শুধু মেখে খেয়ে নিই একটু। কোনো দাঁতেই পোকা লাগেনি, কিন্তু ওই একবার বাঁ দিকের একটা দাঁত ওরকম ভাঙা আছে, সেটা আপনার খাসি মাংসের হাড় খেতে গিয়ে ভেঙে গেছে। আর ডান দিকের যেটা যন্ত্রণা করছে সেটা ওই সিঙ্গাড়া, কৃষ্ণনগরের, জানি না, করুণাময়ী সিঙ্গাড়ার দোকান, যারা কৃষ্ণনগরের আছেন তারা নিশ্চয়ই চিনবেন। ওখান থেকে সিঙ্গাড়া খেয়ে, ওর ভেতরে পাথর ছিল, সিঙ্গাড়া খেতে গিয়ে সেই পাথরের 10 বছর আগে ভেঙেছে। তবে গত বছর তোলাতে বাধ্য হয়েছি, তার ইনফেকশানে আর কি পরপর দাঁতগুলো আর কি এরকম হয়ে যাচ্ছে। আজকে ফার্স্ট এপ্রিল খাচ্ছি। যেদিন সোয়েটার পরা দেখবেন সেদিন জানবেন পুরনো ভিডিও আমি ছাড়ছি, কারণ শরীরে কষ্ট হলে আমি পুরনো ভিডিও করে রাখি, ছাড়ি। এটা টমেটো পাকোড়া, ওই যে খুব গরম।
এখানে একটা লঙ্কা তো ঝাল নেই, আমার একটু ঝাল খেতে ভালোবাসি আর কি, তরকারিতে তো খুব ঝাল দিই, কিন্তু কাঁচা লঙ্কা তো ঝাল নেই একদম। আমাদের দিকে যেমনি ছোটো ছোটো মোটা মোটা কুল লঙ্কা পাওয়া যায়, সেখানে সব দেখাই যাবে না। এখানে সারাদিন কীর্তন হয়, নবরাত্রির সময় সারাদিন কীর্তন, এর বাড়ি ওর বাড়ি, এর ঘরে, এখনো উপরে কালি হচ্ছে আর কি ঘরে। তবে ওয়েস্ট বেঙ্গলে যে গরমটা পড়েছে, এখানে কিন্তু এখনও সেই গরম পড়েইনি, এখনও ফ্যান চালাইনি আমরা। ঠান্ডা, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় সারাদিন। মে জুন মাসে এখানে গরম পড়ে ভালো। এগুলোর ওপরে একটু বিট লবণ নিয়ে নিয়েছিলাম। অনেক গল্প করলাম, আজ চলি, আবার অন্যদিন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।